হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? 2025-এর এপ্রিল মাসে আমরা গিয়েছিলাম দার্জিলিং। সেই দার্জিলিংয়ের ভ্লগস সবই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে দেখে নিতে পারো। তবে আজকে দার্জিলিং না, আমরা বাগডোগরায় নেমেছিলাম। নেমে আমরা যখন দার্জিলিং যাচ্ছিলাম তখন আমরা দাঁড়িয়েছিলাম কার্শিয়াংয়ের মার্গারেট ডেকে। আজকে সেখানকার এক্সপিরিয়েন্সটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। মার্গারেট ডেক হচ্ছে একটা টি লাউঞ্জ, আর এটা হচ্ছে গোডরিক কোম্পানির। মার্গারেট হোপ হচ্ছে এখানকার চা বাগানের নাম, আর এই নামের সাথেই একটা ইতিহাস জড়িয়ে আছে। সেই গল্পটাই একটু তোমাদেরকে বলবো আর ঘুরে দেখাবো মার্গারেট ডেক। তার সাথে শেয়ার করব আমরা সেখানে গিয়ে কী খেয়েছিলাম, সেখানে মেনু কীরকম থাকে, প্রাইস কীরকম, সমস্ত ডিটেলস। তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। এই টি লাউঞ্জে বসে যেমন তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, ফার্স্ট ক্লাস টি খেতে পারবে, প্লাস হচ্ছে স্যান্ডউইচেস, প্যানকেকস, অনেক রকম ফুড আইটেমও পাবে। সেরকমই তোমরা পাবে। এখানে বিভিন্ন সুভেনিয়ার রাখা আছে, সেখান থেকে সুভেনিয়ার তোমরা কিনতে পারো, প্লাস চা কিনে নিয়ে যেতে পারো। গোডরিক টি কোম্পানির যে চা, সেগুলো কিনে নিয়ে যেতে পারো। বিভিন্ন রকম বুকস রয়েছে, সেগুলো নিয়ে যেতে পারো কিনে। তা বাদ দিয়ে দেখো এরকম টি পট রয়েছে, কাপস রয়েছে, প্লেটস রয়েছে, এভরিথিং রয়েছে ওখানে চা রিলেটেড। তো সব কিছুই তোমরা পাবে অ্যাভেলেবেল। আর আমরা যেটার জন্য গিয়েছিলাম, আমরা ওখানে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। সো আমাদের মেন উদ্দেশ্য ছিল ব্রেকফাস্ট করা। তো তার আগে তোমাদেরকে মার্গারেট হোপ চা বাগানের একটু ইতিহাস বলে নিই। 1862 সালে এই চা বাগান তৈরি হয়েছিল। তখন এটার নাম ছিল ছোটা রিংটং, আর এটি পরিচালনা করতেন মিস্টার কুইকস্যাঙ্ক, যার মেয়ে মার্গারেট চা বাগানের সবুজ পাহাড় এবং তার আঁকা বাঁকা পথের প্রেমে পড়েছিল। দুঃখের বিষয়, পাহাড়ের সাথে মার্গারেটের প্রেমের সম্পর্ক ক্ষণস্থায়ী ছিল, কারণ তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হয়েছিল। তিনি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার প্রতিশ্রুতি কখনোই রক্ষা করা হয়নি, কারণ বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থতা তাকে আকস্মিকভাবে গ্রাস করে এবং তিনি মারা যান। একজন শোকাহত বাবা বাগানটিকে মার্গারেটের হোপ নামে নামকরণ করেছিলেন, এবং আজ মার্গারেটের এই ডেকটি মেয়েটির আশ্চর্যজনক চা বাগান এবং কার্শিয়াংয়ের প্রতি চিরন্তন ভালোবাসার নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। মার্গারেট ডেক এই টি লাউঞ্জটি জাহাজের ডেকের আদলে তৈরি। আপনারা গেলেই দেখতে পাবেন ভীষণ সুন্দর এখান থেকে ভিউ। প্রত্যেক দিনের মেনু এইভাবে বোর্ডে লিখে দেওয়া হয়। তাছাড়াও এখানকার যে মেনু রয়েছে সেটা জাহাজের কম্পাসের মতো দেখতে। আপনারা চাইলে সেটা রিসেপশন থেকে নিয়েও দেখে নিতে পারেন। কি অসাধারণ ভিউ এখান থেকে। আর আমরা টয় ট্রেনেরও দর্শন পেয়ে গেলাম এই মার্গারেট ডেক থেকে। এই হচ্ছে মার্গারেট ডেকের ভিউ। আজকে তাও একটু ক্লিয়ার পেয়েছি, আগে দুবার এসেছিলাম তখন একদম খোলা ছিল। This is which tea? Sugar is not added. আমরা এখানে ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিলাম কাটলেটন ফার্স্ট ফ্ল্যাশ সিঙ্গেল পট টি, যেটাতে 2 কাপ চা আমাদের হয়ে গেছিল দুজনের। সেটার প্রাইস ছিল
34 রুপিস। আর আমরা নিয়েছিলাম গ্রিলড চিকেন স্যান্ডউইচ, যেটা এক একটা প্লেটের প্রাইস ছিল 238 রুপিস করে, এবং সেটাতে এক একটা প্লেটে 2 পিস করে স্যান্ডউইচ ছিল। তো অবশেষে এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা যতবারই দার্জিলিং আসি এখানে ছোট্ট করে একটা ব্রেক নিয়েই যাই, হয় যাওয়ার পথে নাহলে দার্জিলিং থেকে ফেরার পথে। আর এই টি লাউঞ্জের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি। আর বাইরে পার্কিংও রয়েছে, গাড়ি রাখতে কোনো অসুবিধা হয় না। তবে যদি সকালবেলায় আসো হয়তো একটু ওয়েট করতে হতে পারে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই সবাইকে।